মুখ ঢেকে কথা বললেই লাল কার্ড। বিশ্বকাপে এবার নেওয়া হলো সেই কঠিন পদক্ষেপ। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाए। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। ফিফা বিশ্বকাপ 2026-এ প্রথমবারের মতন কার্যকর করা হলো সেই বহু আলোচিত প্রেস্টিয়ানি রুল। শুক্রবার গ্রুপ ডি-এ প্যারাগুয়ে বনাম তুরস্ক ম্যাচে এই নতুন নিয়মের আওতায় সরাসরি লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগুয়েল আলমিরান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মাঝমাঠে একটি ফাউলকে কেন্দ্র করে তুরস্কের মেটতো মুলদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আলমিরান। সেই সময় তিনি নিজের মুখ ঢাকা দিয়ে কিছু কথা বলেন। বিষয়টি লক্ষ্য করে প্রতিপক্ষ দলের ফুটবলাররা রেফারিকে অভিযোগ জানান। রেফারি VAR এর পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেন যে আলমিরান নতুন নিয়ম ভঙ্গ করেছেন। এরপরই তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার যিনি প্রেস্টিয়ানি রুল অনুযায়ী বহিষ্কৃত হলেন। কেন চালু করা হলো এই প্রেস্টিয়ানি রুল? ফিফা বিশ্বকাপের আগে এই নতুন নিয়ম চালু করা হয়েছে যাতে খেলোয়াড়রা মুখ ঢেকে গোপনে কোনো বর্ণবাদী বা বৈষম্যমূলক মন্তব্য করতে না পারেন। এই নিয়মের সূত্রপাত হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘটনার পর। অভিযোগ ওঠে বেনফিকার জিয়ানলুকা প্রেস্টিয়ানি নিজের জার্সি দিয়ে মুখ ঢেকে রিয়েল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের উদ্দেশ্যে বর্ণবাদী মন্তব্য করেছিলেন। সেই বিতর্কের পরই বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ নেয় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কড়া বার্তা, যদি লুকোনোর কিছু না থাকে তাহলে কথা বলার সময় মুখ ঢাকার প্রয়োজন নেই। বিষয়টি এতটাই সহজ। যদি কোনো খেলোয়াড় মুখ ঢেকে এমন কিছু বলেন যার বর্ণবাদী প্রভাব রয়েছে তাহলে তাকে অবশ্যই মাঠ থেকে বের করে দিতে হবে। এমন পরিস্থিতিতে ধরে নেওয়া হবে সে এমন কিছু বলেছে যা বলা উচিত ছিল না। ফিফার মতে এই নিয়মের মূল উদ্দেশ্য হলো মাঠে বর্ণবাদ, বৈষম্য এবং গোপন আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিশ্চিত করা। সব মিলিয়ে কঠোর নিয়মের মধ্যে দিয়ে চলছে ফিফা বিশ্বকাপ 2026। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।